আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগ পূর্তি উপলক্ষে মানিকগঞ্জের বেউথায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, পতিত সরকারের প্রেতাত্মারা ঘোড়াশাল পলাশের দরিদ্র মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে। দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত 15 বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট দুর্নীতি করেছে বলেও অভিযোগ করেন তিনি। পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএ এর অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন বিএনপির এই নেতা। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ বলেছেন, বেগম খালেদা জিয়া চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, দেশে আবার সুশাসন ফিরবে। অভিযোগ করেন, কোকোকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, তার হত্যাকারীদেরও বিচার হবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আবুল কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী তাঁতি দল বান্দরবান জেলা শাখা। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতির মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তারা। তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু, তাঁতি দলের বান্দরবান জেলার সভাপতি শ্যামল তং সঙ্গা সহ নেতারা উপস্থিত ছিলেন এ সময়। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথে সোচ্চার থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে জেলা যুবদল আয়োজিত পথসভায় তিনি বলেন, দেশের মানুষ চায় প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত একটি নির্বাচন দেবে, মানুষ ভোটাধিকার ফিরে পাবে। জেলা যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সভা হয়েছে কক্সবাজারের সি প্যালেস হোটেলে। সভায় উপস্থিত ছিলেন স্কার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস চৌধুরী, নির্বাহী পরিচালক অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কবির রেজা, নির্বাহী পরিচালক ফিন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক বিপণন মোহাম্মদ আতিকুজ্জামান, বিক্রয় বিভাগের প্রধান ও জাতীয় বিক্রয় ব্যবস্থাপক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা, কোম্পানির সারা দেশের মেডিকেল প্রমোশন অফিসার ও তাদের সুপারভাইজাররাও উপস্থিত ছিলেন। এ সময় বিক্রয় টার্গেট পূরণের জন্য 24 জনকে স্বর্ণপদক দেয়া হয়। সিলেটের গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে সিলেট দারগা গেটে নিজেদের 37তম রেস্টুরেন্টের উদ্বোধন করেছে ডোমিনোজ পিৎজা। এ সময় ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন SOS চিলড্রেন্স ভিলেজের ছাত্রছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। নতুন এই শাখার বিষয়ে জানান প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল। বর্ণিল আয়োজনে কুষ্টিয়ায় পালিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ BGB 47 ব্যাটালিয়নের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে মিরপুর BGB সেক্টরে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারফুল আবেদিন। বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।